শাস্ত্র কোথায় বলে গুরু মেলে লাখো লাখো, কিন্তু শিষ্য মেলে একটা। আমি আজকের দিনে এই কথা বলতে চাই যে আমরা বৃদ্ধ বৃদ্ধা হব হয়েছি অনেকে। যেমন আমার এক বন্ধু ওই কোণেতে লাঠি নিয়ে বসে আছে, হয়তো তার সাথে আমার বয়সের অনেক ডিফারেন্স হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে অনেক আমরা কাছাকাছি মানুষ। কেন এ কথা বলছি মাগো? প্রতিটি পিতামাতার আশা থাকে, প্রার্থনা থাকে বৃদ্ধ বৃদ্ধা কালে আমার যে সন্তান আছে, সন্ততি আছে, তারা যেন আমাকে দেখে, তারা যেন আমার বাধ্য থাকে। আজকের ধন্য সেই আমার মেসো মাসিমা, ধন্য আমাদের এই পরিবার, তার সন্তানকে সেই শিক্ষা দিয়েছিল। আর বাইবেল বলছে, এটা আমার কথা নয়, বালককে এমন শিক্ষা দাও সে প্রাচীন হলেও ভুলবে না। জয় যিশু। জোরে বলি জয় যিশু। জয়। আজকের দিনে আমরা যতজন আছি, আমাদের একটা দুটো তিনটে করে সন্তান আছে। মাগো সেই শিক্ষা দিই, বৃদ্ধ বৃদ্ধাকালে যখন আমরা তাদের কাছে আশ্রয় হব, যেন তারা আমাদেরকে সমাদর করে। এটাই হবে আমাদের জীবনে সবচেয়ে বড় পাওনা। জোরে বলি হালেলুয়া। হালেলুয়া। কারণ মাগো আমার পিতা ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন, মাত্র 33.5 বছর এই পৃথিবীতে ছিলেন। আমাকে দেখে হয়তো অনেকে বুঝতে পারবে না আমার কত বয়স হয়েছে, কিন্তু আমি আমার যিশুর বয়সের থেকে বেশি আমার হয়ে গেছে। মাত্র 33.5 বছর যে যুবক তরতাজাই পৃথিবীতে এলেন, সে এমন কিছু করে গেলেন, আমার মতো হাজার হাজার তুহিন তার একটা বাইবেলের গ্রন্থ পড়ে শেষ করতে পারবে না। জয় যিশু। জয় যিশু। তাহলে বলুন তো, 33.5 বছর যে যুবক এই পৃথিবীতে এলেন, যার নাম যীশু খ্রিস্ট, সে এমন কি কৃতিত্ব করে গেলেন যে আপনারা আজকের হা করে এই সামনে বসে আছেন তার বাণী শোনার জন্য। কারণ মাগো মরিয়ম আর যোসেফের প্রার্থনা ছিল, আমার ছেলেকে আমি পৃথিবীতে পাঠাবো। শুধু পাঠাবো নয়, এই পৃথিবীর পাপী তাপী মানুষকে উদ্ধার করার জন্য। মাগো আজকে অবাক হয়ে যাবে, বাজারে, স্কুলেতে, ক্লাবেতে মাইকে হাঁকে এক ফোঁটা রক্ত দিয়ে একটা জীবন বাঁচানো যায়। বলতে পারবেন মাগো এই পৃথিবীর বুকে প্রথম কে রক্ত দিয়েছিলেন? একটাই নাম, যেটা হচ্ছে যীশু খ্রিস্ট। তিনি এই সমগ্র জগতে তিনি তার জীবন দিয়ে, রক্ত দিয়ে প্রতিটি মানুষকে তিনি কিনে নিয়েছিলেন। আর বলেছিলেন এই বাণী, যুগে যুগে আমি তোমাদের সাথে রইলাম। সেই প্রভু যীশু খ্রিস্টের মহাবাণী আজকের আপনাদের কাছে আমি তুলে ধরতে এসেছি। আমি অজ্ঞান, আপনারা আমাকে প্রার্থনা করবেন আমার সম্প্রদায়ের জন্য, আমার জন্য, যেন সঠিক বাক্য আমি যেন পরিবেশন করতে পারি। যে বাক্য আজ আমার প্রভু আমার দ্বারায় আপনাদেরকে বলতে চলেছে। তাই পদকার সাইডে কলম দিয়ে কথা লিখলে, আজ ভক্ত হওয়া হ্যাঁ গো মা, নাই গো সোজা, এ যে বড়ই কঠিন বোঝা। নয় রে
ভক্ত হওয়া নাই গো সোজা, এ যে বড়ই কঠিন বোঝা। নয় রে সোজা, এ যে বড় কঠিন সজা। ভক্ত যদি ডাকে নয়নেরই জলে, ভক্ত যদি ডাকে নয়নের জলে, ভক্ত যদি ডাকে নয়নের জলে, ভক্ত যদি ডাকে নয়নের জলে, আর নাই সে কি থাকিতে পারে। হ্যাঁ গো মা, নয় সে কি থাকিতে পারে। আর ভক্ত যদি ডাকে সবাই বলি জয় কিশোর জয়। ভক্ত যদি ডাকে নয়নেরই জলে, ভক্ত যদি ডাকে নয়নের জলে, নয় সখী থাকিতে পারে। নয় সখী থাকিতে পারে। আর ভক্ত নয় রে সোজা, এ যে বড়ই কঠিন বোঝা। গো প্রভু প্রভু গো, গো প্রভু গো। ভক্ত যদি ডাকে নয়নের জলে, ভক্ত যদি ডাকে নয়নের জলে, নয় সখী থাকিতে পারে। নয় সখী থাকিতে পারে। ভক্ত নয় গো সোজা, এ যে বড়ই কঠিন বোঝা। ভক্ত নয় রে সদা, এ বড় কঠিন সজা। জয় কিশোর জয়। হ্যাঁ গো মা, ভক্ত হতে গেলে মাগো জীবনে, আমার জীবনে, আপনার জীবনে অনেক ত্যাগ করতে হবে। যে ত্যাগ আমার পিতা ঈশ্বর তার পুত্রের দ্বারাই বুঝিয়ে গেছে। মাগো, হয়তো আমার কথায় অনেকে দুঃখ পাবে, হয়তো আমার কথায় অনেকে ব্যথা পাবে, কিন্তু আমি যে কথাগুলো বলবো আপনারা ওই শাস্ত্র ছাড়া আমি বাইরের কোনো কথা বলবো না।
কেন জানেন মা? ভক্ত হতে গেলে প্রকৃত প্রথমে 10টা আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা আছে, পিতা মাতাকে প্রথমে সমাদর করো। আজকের আমাদের পরিবারের সংসারে ভালো করে তাকিয়ে দেখবে, বৃদ্ধ বৃদ্ধা মা বাবা পড়ে রয়েছে এক জায়গায়, ছেলে বৌমা রয়েছে রাজপ্রাসাদে। এই ছেলে বৌমা যদি বলে আমি তীর্থে যাব, কিংবা গঙ্গায় যাব, কিংবা ব্যান্ডেলে যাব, বলুন তো সে কি প্রকৃত ভক্ত হতে পারে? বৃদ্ধ পিতামাতা বাড়িতে পড়ে রয়েছে, বিছানাতে এক করেছে, হিস করেছে, নোংরাতে শুয়ে রয়েছে। ছেলে বৌমা চলেছে ব্যান্ডেলেতে মানব চোখাতে। মাগো, এটা কি সেই ভক্ত? ভক্ত হতে গেলে নিজেকে আগে উৎসর্গ করতে হবে। আমার নিজের চোখে দেখা গো মা, গোপালনগর বলে এক জায়গায় একটা গান হচ্ছে, আমি আমার সম্প্রদায় গিয়েছি গান গাইতে। 3টে দল আছে, আমি আছি, নরেশ দা আছে, আর তৃপ্তি মাখাল বলে চোর ডাকাতে যে মাসিমা উনি আছে। আমাদের লাস্ট পারণ দিয়েছে। এখন আমরা গ্রামের মানুষ, আমি খুব খোলামেলা কথা বলতে ভালোবাসি, কারণ আমিও তো গ্রামে এসেছি নাকি। আমাকে সবাই চেনেন, কারণ আমি এখানে পরিচিত খুব। মাগো, রাত্রেবেলা আমরা লাস্ট পিরিয়ড মানে দেরি, প্রায় 12টায় উঠতে হবে। তা বলি চল একটু মাঠের দিকে ঘুরে আসি আর একটু বাথরুম সেরে আসি। ওই পরিবারেরই বাগানে আমরা গিয়েছি গো মা। একটা দেখি লম্বা গোয়াল ঘর আছে, 2টো বড় বড় জার্সি গরু আছে, আর ওই ঘরের এক কোণ থেকে একটু আওয়াজ শুনতে পাচ্ছি, বাবা, মা, কিরে গোপাল এলি নাকি? গোপাল রে, আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো সত্য কথা বলে যাচ্ছি গো মা। তুই একবার এলি নাকি? গোপাল রে, সেই জায়গায় আমরা যখন ভেতরে গেছি গো মা, সেই গোয়াল ঘরে দেখে এক বৃদ্ধা মা শুয়ে আছে। মশারিটাকে যখন উঁচু করেছি, যে কতদিনে মশারিটা উঁচু করা হয়নি, ওই কাঁথা বালিশ কতদিন কাঁচা হয়নি, গন্ধেতে উপলব্ধি করতে পারলাম না। যখন মশারি উঁচু করেছি তখন বলছে, কিরে গোপালে এসেছিস? তার মানে তার বড় ছেলের নাম গোপাল। আমি বললাম, হ্যাঁ আমি গোপাল এসেছি। বলে, গোপাল কীর্তন দিয়েছিস? এবার যে দলটা উঠবে না, তাকে আমার জন্য প্রার্থনা করতে বলি। আর পারিস যদি কাউকে দিয়ে আমার একটু খাবার দিয়ে যা। মাগো, কীর্তন আমার এক পালা হয়ে গেছে ওখানে। আমার সম্প্রদায়কে নিয়ে আমরা ধীরে ধীরে পরিবারে ফিরে এলাম। এলাই কারখানা। আজকের এই যে দেখছেন, এই যে ট্রেজ, এই ট্রেজ তাদের
সাজানো ছিল শুধু গোলাপ ফুলে গো। মানে বুঝতে পেরেছি লাস্টে যখন আমরা গান গাইতে উঠেছি পুরো এই মেঝেতে গোলাপের পাপড়ি ছিঁড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার উপরে আমাদের নাচ করতে হবে। বিশাল ব্যাপার। আমি মনে মনে করলাম গোপাল, আমিও একটা গোপাল, তবে গোপাল আমি তোমার ছাড়ার বান্দা আমি নই। তাতে তুমি আমাকে ভালোবাসো আর নাই বা বাসো। হয়তো তাকে আমি ডাইরেক্ট বলিনি, ব্যাখ্যাতে যখন বলা শুরু করেছি, পালা তো দূরের কথা গোমা, কারণ আমি জানি আমার জীবনে অনেক পালা জানা আছে। আপনারা যদি বসে থাকেন, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, আপনারা কোনোদিন বলবেন না তুহিন ভাই একটু পালা দল, কারণ সে পালা আমার জানা আছে। সেই গোপাল আর থাকতে পারিনি গোমা, দৌড়ে ট্রেনেতে দৌড়ে এসেছে। তুহিন দাদা, জীবনে আজকের এই এমন কথা কেউ আমাকে বলেনি যেটা তুমি বলে গেলে। জয় যিশু। জীবনের শেষ পালা সেদিন আমি গিয়েছিলাম যে প্রভু আমাকে এই সাহস দাও, আমি যেন মানুষকে সজাগ করতে পারি। কারণ আমি জানি এই পৃথিবীতে আমি যে কটা দিন আছি, আমার জীবন আস্তে আস্তে ঘড়ির কাঁটা যেমন লাফিয়ে চলেছে, আমার আয়ুও তেমন কমছে। কিন্তু যখন তোমার কাছে যাব, আমাকে যদি প্রশ্ন করো আমি তোমাকে কি বলবো? তাই মাগো, আজকের দিনে এই হাড়ভাঙ্গি মণ্ডলকে শুধু নয়, তথা হাড়ভাঙ্গি গ্রামকে আমি বলতে চাই এই কথা, যদি ভক্ত হতে চাও তাহলে প্রথমেতে পিতা মাতাকে সমাদর করো, তাহলেই আমার প্রভুকে পাবে। কারণ তিনি যে নিরাকার, আর যে আকার মানুষটি তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে যদি না সন্তুষ্ট করতে পারো, ওই নিরাকার মানুষটাকে কেমন করে তোমরা সন্তুষ্ট করবে বলো? কারণ তিনি বলেছে, আমি প্রেম দিতে এসেছি, প্রেম পেতে আসি নাই। তাই ভক্ত হতে গেলে মাগো শক্ত হতে হবে। তাই পদকার কি বললেন? আরে ভক্ত বড় শক্ত, গুরু ঘরে আছেন বসে। ভক্ত বড় শক্ত গুরু ঘরে আছে বসে। ভক্ত বড় শক্ত গুরু ঘরে আছেন বসে। ভক্ত বড় শক্ত গুরু ঘরে আছে বসে। আর গাছের ফল গাছে রইল, মোটা গেল বসে। গাছের ফল গাছের বোটা গেল বসে। ফল গাছে রইল, মোটা গেল বসে। গাছের ফল গাছের বোটা গেল বসে। মোটা গেল খসে রে, বোটা গেল খসে রে। মোটা গেল খসে রে। বোটা গেল খসে রে। আর গাছের ফল গাছে রইল, মোটা গেল খসে রে। গাছের ফল গাছের রইল, বোটা গেল খসে রে। গাছের ফল গাছের রইল, বোটা গেল খসে রে। আস্তে বাবা, সত্যি আপনারা আমাকে খুব ভালোবাসেন। ভালোবাসা কেন বললাম এই কথা? একটা কথা বললাম, গাছের ফল গাছে রইল, মোটা গেল খসে, এটা তো ভুল কথা বললাম। তবু আপনারা প্রতিবাদ করলেন না কেন যে দাদা তুহিন ভুল হচ্ছে? না গো মা, আজকের দিনে ভুল কথা বলতে আমি আসিনি। আমি যে কথা বলবো আমি উত্তর দিয়ে যাব। কেমন বলি সবাই জয় যিশু বলি, মোটা গেল খসে রে, বোটা গেল খসে রে। মোটা গেল খসে রে। বোটা গেল খসে রে। গাছের ফল গাছে রইল, মোটা গেল খসে রে। আরে গাছের ফল গাছে রইল, বোটা গেল খসে রে। মোটা গেল খসে রে। আরে বোটা গেল খসে রে। মোটা গেল খসে রে। বোটা গেল খসে রে। মোটা গেল খসে আরে রে। গাছের ফল গাছে রইল, বোটা গেল খসে রে। গাছের ফল গাছে রইল, বোটা গেল খসে রে। বোটা গেল খসে রে। বোটা গেল খসে রে। বোটা গেল খসে রে। জয় যিশু। আস্তে আস্তে উঠছে, তুলবো না তুলবো না। এখন ব্যাপারটা বাবা, গানটা ভুল আমি গাইনি। ভক্ত হতে গেলে শক্ত হতে হবে। আমি আপনাদেরকে বলে আমি উদাহরণ দিচ্ছি বাবা। আপনি যখন ভক্ত হবেন, প্রথম আপনার কাজ হবে কিনা মন্দিরে, মসজিদে, চার্চে যাওয়া। যখন বাইবেলটা নেবে, যখন যাবে,
প্রথমে পরিবার থেকে কিন্তু আসবে বাবা, বলে দিচ্ছি। প্রথম বাইরের লোক বলবে না, প্রথম পরিবারে বলবে, এই দেখো ভণ্ড চলেছে, পারবে তো ধাক্কা সহ্য করতে? এইবারে যদি মুখ ফসকে কিছু বলে ফেলো, বলে এই দেখো সারাদিন যিশু যিশু আর সন্ধ্যেবেলা, বুঝতে পেরেছি? এই যদি সহ্য করতে পারেন তাহলে হবে বাবা ভক্ত। মাগো, একটা ইট ভাটাতে ইট পুরানো হয়। এক ভদ্রলোক ইট কিনতে গেছে, আসতে বাবা, ইট কিনতে গিয়ে বলছে, দাদা ইট কত করে? 3টে গাছি দেওয়া আছে। 3টে গাছির মধ্যে 1 নম্বর গাছিকে জিজ্ঞাসা করছে এটা কত? না, এটা 12 টাকা। দ্বিতীয় গাছির কাছে গেছে, বলছে এটা কত? না, এটা 10 টাকা। আর শেষ গাছির কাছে যেতে বলছে এটা কত? না, এটা দাদা যা দেবে অসুবিধা নেই, তবে আমি 7 টাকায় বেচছি, যদি তুমি নাও কমে দিতে পারো। 7-এরও কম। তা বলছে দাদা একই ভাটায় তো ইট পুড়ছে, তো এটা 12 টাকা কেন, এটা 10 টাকা কেন, আর এটা যা দেবো তাই কেন? বলে বাবা এটা বেশি পোড়ানো হয়েছে। জয় যিশু। আর দ্বিতীয়টা ভালো পড়িনি, মধ্য মধ্য পুড়েছে, তাই ওকে 10 টাকা রাখা হয়েছে। আর যেটা একদম পড়িনি অর্থাৎ আমা, এটা মাত্র ওই যা দেবে মোটামুটি হবে। জয় যিশু। তার মানে আমার ব্যাখ্যা বুঝতে পেরেছেন মাগো? এই ভক্ত হতে গেলে প্রথম তোমাকে পুড়তে হবে, পুড়ে লাল হতে হবে। যেমন সোনা পুড়িয়ে পুড়িয়ে তার মধ্যে থেকে খাদ বার করে, আর সেটাকে অরিজিনাল সোনা হয় যখন, তার নাম দেয় কেরিয়াম পান। অর্থাৎ ইট তদ্রুপ পুড়ে পুড়ে যতক্ষণ না লাল হবে সে 1 নম্বর হতে পারে না। কারা 1 নম্বর? এবারে প্রশ্ন, যারা আপনারা এসেছেন প্রভুর মধুর বাণী শোনার জন্য, তারা কিন্তু 1 নম্বর। 2 নম্বর দেখবেন বাবা, ওরা বাইরে ঘোরাঘুরি করছে, এই দেয়ালের বাইরে, চার্চের পেছনে, এ পাশেও মনে হয় ঘুরছে, ভালো করে লক্ষ্য রাখবেন। ওদের কাজ হচ্ছে আমি তো ঘুরবো, আর দুজন যে বসে আছে ওদেরকেও ঘুরাবো। জয় যিশু। আর 3 নম্বর মা, ওদের কথা বলবো কি রে বাবা, আরে হচ্ছে হোক, চয় একটু মেলায় দিকে আসি, কি দোকান বসবো। ও গেটের এপারে আর আসবে না, ওই পার থেকে ফুচকা চা যা পারে খেয়ে আর চলে যাবে। মানে বুঝতে পেরেছেন মা? ওই আমাইট যেমন ঘরে লাগালে পরের ইটগুলো নষ্ট করে দেবে, ওই বেটা যদি ভেতরে ঢোকে, এ ভেতরে একদম ফাঁকা হয়ে যাবে। তাই মাগো, পুড়তে গেলে প্রথম আগুন লাগে, তদ্রূপ আমাদের পুড়তে গেলে প্রথম আমাদের সহ্য লাগে। আর এই সহ্য যে করতে পারবে সেই কিন্তু প্রকৃত ভক্ত। তাই মাগো, এই ভক্ত হতে গেলে অনেক শক্ত হতে হবে। অপমান, লাঞ্ছনা, এমনকি তাড়িত পর্যন্ত হতে হবে। যদি হতে পারো তাহলে হবে ভক্ত। তাই ওই গাছের ফল গাছে রইল, বোটা গেল খসে, এ কথাটা জানার জন্য আমি তোমাদেরকে বলি, যারা মারা আছে তারা একজন একটা করে গাছ। যখন 10 মাস 10 দিন গর্ভে একটা করে সন্তান আসে, আর সেই সন্তান যখন প্রসব করে, মায়ের সাথে মধুর সম্পর্ক থাকে নারী, অর্থাৎ ফলে বোটা। ওই যখন নারীকে ছেদন করা হয়, তখন কি বলতে পারেন মা, ওই গাছের ফল কি পড়ে যায়? কখনো পড়ে না। যখন কেঁদে ওঠে, সেই মা তার সন্তানকে কোলে করে নিয়ে নেয়। তাই তো মা, ভক্ত হতে গেলে আমার আপনার জীবনে শক্তের প্রয়োজন আছে। আজকের দিনে আমি আর বেশি প্রবাদ বাক্যে যাব না। ধন্য এবছর আমি, কারণ আমার অনেক স্বপ্ন ছিল। কারণ আমার কীর্তনেতে যখন আমাকে হ্যান্ডেল পাঠাতো,
আর হ্যান্ডবিলে লেখা থাকতো সুরকার তুহিন বিশ্বাস আমাদের মাঝে আসছে। আর এবছর আমি 4টে হ্যান্ডবিল পেয়েছি, এই জন্য আমার অনেক স্বপ্ন ছিল যে আমি যেন ওই জায়গায় যেতে পারি। তত্ত্ব বিষয় হোক তুহিন বিশ্বাস, অর্থাৎ আমি যেন এই তত্ত্বের মধ্যে থেকে আপনাদেরকে যে সময়টুকু আছে যেন আমি প্রভুর বাক্য বোঝাতে পারি। সবাই জোরে বলি জয় যিশু জয়। আমি কাউকে জিজ্ঞাসা করি কি পালা গাইব, তোমাদেরকে জিজ্ঞাসা করি আমি শেষে যখন এসেছি আমি কি মৃত্যুর পালা করব নাকি অন্য কোনো পালা করব? আমি কমিটি ভাইদেরকে জিজ্ঞাসা করছি, যদি পারেন আমাকে একটু বলে যেতে পারেন। তখন আমরা আমাদের জীবনের কথা সবাই জানি। সবাইকে বলি জয় যিশু জয়। আজকের দিনে মাগো আমি আপনাদেরকে বলতে চাই যে পরিবারে আমাকে থাকতে দিয়েছেন, আমি সেই পরিবারের কাছে কৃতজ্ঞ। আমি জানতাম না ওই পরিবারের জন্য আমি নিয়ত প্রতিদিন প্রার্থনা করি। কারণ কেন জানেন? ওই পরিবারে একটা বোবা বাচ্চা আছে। হ্যাঁ মা, আর আমি আমার মেসোমশাই আমাকে প্রার্থনার লিস্টে নাম দিয়েছিল। কারণ আমাদের জয়াবোন জানে সন্ধ্যা 6:30 পর আমাকে আর ফোনে পাবেন না, আমাদের দুজনারই ফোনে। কারণ আমরা সেই সময় প্রার্থনায় থাকি অনলাইনে। আর আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রার্থনা করি, মেদিনীপুর, দিল্লি, বিভিন্ন দূরে দূরে জায়গায়। এই জন্য প্রার্থনা করি কেন জানো? কারণ আমার বন্ধু, আমার প্রভুর দাস দাসী যেখানে আছে যেন তারা সুস্থ থাকে। আর লিস্টেতে এই ছোট বাচ্চাটির নাম আমাদের প্রার্থনার লিস্টে আছে। আমি সেই বাচ্চাটাকে দেখে আমি আজকে মুগ্ধ হয়েছি। প্রথম একদিন যখন এসেছিলাম সেই বাচ্চাটা কোনো কথা বলতে পারতো না, কিন্তু এখন সে বাবা বাবা, মা মা বলতে পারছে। বলতে পারেন কার শক্তি? আমার পিতা ঈশ্বরের শক্তি। তাই আমি খুব আনন্দিত যে আমি আপনাদের কাছে আসতে পেরে। আর ধন্যবাদ দিই আমাদের কমিটি ভাইদেরকে। আমরা যখন খেতে এসেছি মাত্র 5 মিনিট বসতে পারিনি গরমেতে, কিন্তু তারা ঘন্টাকে ঘন্টায় আগুনের মধ্যে আমাদের দুটো অন্ন তুলে দেওয়ার জন্য তারা ব্যস্ততায় জীবনযাপন করছে। আমি কথা দিলাম এই ঘাম বিফলে যাবে না, কারণ যে আমাতে আসক্ত আমি তাহাকে বাঁচাইব। জোরে বলি হালেলুয়া। যে আমাতে আসক্ত আমি তাহাকে বাঁচাবো। সবাই বলি জয় যিশু জয়। শক্তি দিও সহিবারে, ও দয়াময়, ও গো কৃপাময়, ও দয়াময়, ও গো কৃপাময়। আঘাত যতই করো শক্তি দিও সহিবারে, ও দয়াময়, ও গো কৃপাময়, ও গো কৃপাময়। আর আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়,
গো প্রেমময়। কেহ যদি না চায় মোরে কোনো ক্ষতি নয়, তুমি বিনা এ জীবনে আপন কেহ নয়, তুমি বিনা এ জীবনে আপন কেহ নয়। কেহ যদি না চায় মোরে কোনো ক্ষতি নয়, এ জীবনে তুমি বিনে আপন কেহ নয়। কৃপা জয় যিশুর। বাহ, সবাই আমরা হাত তুলে যেন তার গৌরব করতে পারি আজকে দিনে। মাগো, সত্যি আঘাত না পেলে কখনো আমাদের জীবনে সুখ আসে না। সুখ আসে কখন? আঘাত পেতে পেতে আমাদের জীবনে সুখ আসে। আর সেই আঘাতের কথা আজকে আপনাদের কাছে বলতে এসেছি। যে যীশু খ্রিস্ট 33.5 বছর এই পৃথিবীতে থেকে তিনি অপমান, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট সহ্য করে শুধু আমাদের জন্য তার প্রেমের বাণী শোনালেন। সেই প্রেমের বাণী কি? যে আমি তোমাদের জন্য এসেছি পৃথিবীতে, শুধু তোমরা এই কথা শোনো, আমি তোমাদের জন্য আমার পিতার বাটিতে অনেক বাসস্থান তৈরি করেছি। যোহন 14 অধ্যায় পরিষ্কার লেখা আছে, তোমাদের জীবন উদ্বিগ্ন না হোক, ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তবে আমি বলিতাম। আজকের দিনে সেই বাসস্থানের যোগ্য কারা? কারণ তিনি চান যেন আমরা প্রতিজন সেই বাসস্থানের যোগ্য হতে পারি। মাগো, জানি অর্থ প্রাচুর্যের কোনো অভাব নেই আমাদের। এই প্রাচুর্য ব্যাংকেতে জমা করছি, ব্যাংকেতে যখন 2 লাখের উপরে হয়ে যাবে সরকার ট্যাক্স কেটে নেবে। হ্যাঁ গো মা, টাকা যদি আপনারা বাড়িতে রেখে দেন কোনো পাত্রে ঘুনে খেয়ে নেবে। মাগো, যদি পকেটে নিয়ে ট্রেনে বাসে চড়ে সেই সময় পকেট মার চুরি করে নেবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমরা এমন জায়গায় অর্থ জমাও যেখানে ঘুরে কাটবে না, সরকার ট্যাক্স কাটবে না, পকেট মার চুরি করতে পারবে না। সেই জায়গায় অর্থ জমাতে গেলে আজকের দিনে তোমাদেরকে বলতে চাই, সবাইকে এক মন হতে হবে। জয় যিশু, আর জয় এই এক যিশু। মন যদি হওয়া যায় তাহলে সেই জায়গায় অর্থ জমানো যায়। আর যে অর্থ শুধু বেড়েই চলে সেখানে কমার কোনো ভয় নেই গো মাগো। তাই পদকার এই কথা বললেন। আপনারা যখন পালার কথা বলছেন না, তাহলে আমার মনের মতোই একটা পালা গাই, কেমন? যাতে আপনাদেরকে আমি বসিয়ে রাখতে পারি, প্রভুর বাক্য দিতে পারি। তবে আমাকে কমিটি থেকে রিকোয়েস্ট করেছে যে তুহিন দাদা আমাদের 2 ঘন্টার মধ্যে পালায় থাকতে হবে, তারপরে প্রায় 1-1.5 ঘন্টা আমাদের একটু নাচ করতে হবে। জানি নাচের প্রয়োজন আছে, সবাই রাজি তো নাকি? তবে 2 ঘন্টা আমি এর মধ্যে একটাও নাচ করব না। এই 2 ঘন্টা আপনাদের প্রভু সেই জীবন্ত বাক্যের মধ্যে থেকে আমরা পরিচালক হব। তার মধ্যে একটা হতে পারে, কেমন? সবাই রাজি তো নাকি? জয় যিশু। একদম ঘড়ি দেখে 1 ঘন্টা মা নাচ করব, হবে? বেশি যদি বলেছো রে বাবা। হ্যাঁ হ্যাঁ, জয় যিশুর জয়। আমার সকরিও
সকরিও নামে সাধু সকরিও নামে সাধু সকরিও সকরিও নামে সাধু আর সকরিও সকরিও নামে সাধু সকরিও নামে সাধু ছিল এক জন আর 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 সকরিও সকরিও নামে সাধু আর সকরিও সকরিও নামে সাধু সে যে পরম ভক্ত ছিল আর সে যে পরম ধার্মিক ছিল সে যে পরম ভক্ত ছিল আর সে যে পরম ভক্ত ছিল আর ঈশ্বর প্রীতি ভাজন ছিল সে যে পরম ভক্ত ছিল আর ঈশ্বর প্রীতি ভজন ছিল সে যে পরম ভক্ত ছিল আর ঈশ্বরকে সে ভয় করিত সে যে পরম ভক্ত ছিল আর ঈশ্বরকে সে ভয় করিত সে যে পরম ভক্ত ছিল আর সে যে পরম ভক্ত ছিল আর সে যে পরম ভক্ত ছিল হ্যাঁ গো মা, সকরিও বলে একজন ব্যক্তি সে পরম ভক্ত ছিল। আমি ভক্তের কথা বলছিলাম, আর এই ভক্তের কথা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। যার ভক্তের মধ্যে ছিল এক প্রেম, যেই ভক্তের মধ্যে ছিল ভালোবাসা, সেই ভক্তের মধ্যে ছিল ঐক্যতা। আজকের দিনে মাগো সেই ভক্ত খুব কম পাওয়া যায়। আর আমি সেই সকরিয় ভক্তের কথা আপনাদের কাছে বলতে এসেছি গো মা। সকরিয় ছিল খুব ভক্ত একজন, কেন প্রমাণ হয়েছে বাইবেলে। কারণ সকরিয় কোনো ছেলে মেয়ে ছিল না গো মা, আস্তে মন দিয়ে শুনতে হবে। সকরিয় ছিল একজন ভক্ত, তার কোনো ছেলে মেয়ে ছিল না। তার ছিল একটা স্ত্রী যার নাম যোখাবেদ। ভালো করে মন দিয়ে শুনতে হবে। এই যোখাবেদ ছিল পরম, কিন্তু সেও ভক্ত। মাগো, ভক্ত কিন্তু একটা পরিবারে হতে গেলে একা হওয়া যায় না। মাগো, আমি প্রথম ব্যাখ্যাতে কিন্তু করেছি যে প্রথম শত্রু কোথা থেকে হয়? ভক্ত হতে গেলে পরিবার থেকে। তদ্রূপ দুজনে যদি না ভক্ত হওয়া যায়, সেই দুজনে যদি না পরিবারে এক হওয়া যায়, আসতে বাবা, কখনো মাগো সেই পরিবারে ভক্ত হতে পারে না। কেন মায়ের কথা বললাম? মাগো, এ কথাটা আপনারা বুঝতে পারবেন যদি আপনি প্রভুর কাজ করেন। ধরুন এক জায়গায় কোথায় গেছেন, আমি যেমন এলাম আপনাদের কাছে, এখন হঠাৎ আমার স্ত্রী ফোন করে বলছে, এই দেখো খুব তো বুলে বুলে খাচ্ছ, বাড়িতে গ্যাস নেই মনে আছে? হ্যাঁ, বাড়িতে যে গ্যাস নেই, তুমি তো তোমার ছেলেদের নিয়ে খাচ্ছ, মামারা রাজ্যে খাচ্ছ আর ঘুরছো আর গাইছো, বাড়িতে গ্যাস নেই একবার মনে আছে? বুঝতে পেরেছেন মা ভক্তের কোথায় গন্ডগোল? ভক্ত এটাই যে কাল থেকে এসেছি মাত্র একবার ফোন করেছে, এই তুমি কেমন আছো? ভালো আছি। দেখো উল্টো পাল্টা খেও না, মানে আমি একটু নিরামিষ খেতে ভালোবাসি, আর এই কদিন গান চলছে। তার কর্তব্য এটাই যে আমার স্বামীকে পাঠিয়েছি প্রভুর জন্য, সে যেন সুস্থ থাকে, তার ভাইদের সাথে বোনদের সাথে যেন সুন্দর থাকে, সেখানে প্রভুর বাক্য দিয়ে আবার সুস্থভাবে পরিবারে ফিরতে আসে। আর যদি ওইরকম ভক্ত নিয়ে হতো, খুব মজা, গ্যাস নেই, সরকার গ্যাস বন্ধ করেছে, আর তুমি ওখানে মজায় রয়েছে, বলুন তো এখানে এসে কি আমি দাঁড়াতে পারতাম? তাহলে দুজনারই ভক্ত, ভক্তের স্ত্রীও ভক্ত হতে হবে, তারপরে হবে প্রভুর কাজ। মাগো, যদি স্ত্রী যায়
এই স্ত্রীর কথা বলে, এই জয়া যেমন যায় আমাদের, আমার সাথে অনেক জায়গা প্রচারে জয়া তার গেছে, অনেক ভাই বোন যায় জানি, এখন গেছে। এই দেখো কি হলো, বলে এই দেখো আমার যেতে একটু দেরি হবে। বলে আমি জানি না তোমার কেন দেরি। ওই তুহিনদার সাথে একটু গল্প করতে করতে, আরে কিছু মনে করিস না, একটু খোলাখুলি বল, একটু ওই তো আমি জানি। মানে বুঝতে পেরেছে মাগো পরিবারে গন্ডগোল কোথা থেকে আসে। মানে ভক্ত হতে গেলে তোমাকে প্রথম প্রভুর উপরে সিদ্ধান্ত ছাড়তে হবে। আমার স্ত্রী, আমার পুত্র, আমি নিজে যেন প্রভু তোমার কাছে আমি সমর্পিত হই। তাই মাগো ওই ভক্তের স্ত্রী এলিজাবেথ সে নিয়ত প্রভুকে বলতো, প্রভু আমার যে জীবন সঙ্গিনী দিয়েছো, অর্থাৎ আমার যে স্বামী দিয়েছো, যেন দুজনে মিলে তোমার গৌরব করতে পারি। তাই মাগো ওই ভক্ত আর ভক্তনি দুজনে বসে প্রভুকে বলছে, প্রভু আমার আপনার জীবনে যখন এই প্রেম দিয়েছো, এই প্রেমের মধ্যে থেকে যেন আমরা তোমাকে ধরতে পারি। কেন এই কথা বলেছে? কারণ বাইবেল বলছে আমি পৃথিবীর লবণ, যে আমাকে চেকেছে সে কেবল জানে আমার স্বাদ কত। আগমা আমি আমার ভাই বোনদেরকে বলছি, আমার মামাদেরকে বলছি, আজকের যখন তোমরা রান্না করছো আমাদের জন্য, আচ্ছা মামা আজকে প্রতি তরকারিতে লবণ না দিয়ে করো তো দেখি। আচ্ছা বোন, যদি লবণ দিয়ে না তরকারি করা যায়, স্বামী এসে ছেড়ে দেবে না, ভালো করে পেঁদাবে? জয় যিশু। কিছু মনে করবে না, কারণ আমি ছেলে তো তোমাদের কাছে এসেছি। মাগো সত্যি সেই সময় দাদারা কি করে না, দিদিদেরকে অনেক বড় বড় কথা বলে যদি লবণ কমায়। আবার প্রভু তিনি নিজেকে তুলে ধরলেন লবণ অনুসারে। কারণ লবণ যেমন কোনো পাত্রেতে কোনো খাবারে যদি না যাওয়া যায় তার কোনো স্বাদ হয় না, তদ্রূপ আমার প্রভু বললেন জীবন মরণ পর্যন্ত আমি যুগ যুগান্ত তোমাদের সাথে আছি। কারণ অতি অন্ত, এই অন্ত শেষ দুজনার মধ্যে আমি তো রয়েছি প্রকাশক। তাই প্রভু কি করলেন, বললেন আমি লবণ আর তোমরা আমাকে চেকে মেখে দেখো। আজকের চাকতে এসেছি কতজন, আমি আপনি সবাই প্রভুর স্বাদ বুঝতে চেয়েছি। যে প্রভুর স্বাদ বুঝেছে সে কেবল জানে তার স্বাদ কত। সকরীয় এলিজাবেথ তারা দুজনে তার স্বাদ বুঝেছিল, তাই বুঝেছিল বলে বলছে, শোনো স্বামী আমি মিনতি করে আমি তোমাকে বলি শোনো শোনো আমার কথা, আমি মিনতি করে তোমার শোনো তোমায় বলে, মিনতি করে তোমাকে বলি শোনো শোনো আমার কথা, আমি মিনতি করে তোমারে বলে শোনো আমার কথা। আমি বাসি গো ভালো হৃদয় ভরে, বাসি গো ভালো হৃদয় ভরে, বাসি গো ভালো হৃদয় ভরে, বাসি গো ভালো হৃদয় ভরে। তুমি কি বাসো ভালো আমার, তুমি কি বাসো ভালো আমি হৃদয় ভালো শুধু তোমার, বাসি গো ভালো শুধু তোমার, হৃদয় ভরে যে বলো ভালোবাসো রে। তোমার বড় ভালোবাসি, তোমার বড় ভালোবাসি, তোমার বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। এই নিবেদন আমি তোমার করি, তোমার আমি বড়ই ভালোবাসি। এই মিনতি তোমায় করি, তোমায় বড় ভালোবাসি। মায়ের করি আর হৃদয় করি, বড় ভালোবাসি, তোমায় বড়ই আমি ভালোবাসি।
আমি তোমার বড়ই আমি ভালো, সবাই বলেছে যিশু হে, যিশু হে, যিশু হে, যিশু হে, যিশু হে, যিশু হে, যিশু হে। আমি তোমার ভালোবাসি। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কথা আমি আপনাদেরকে বলতে এসেছি। আজকের ভালোবাসা মাগো অনেক রকম আছে। কেউ মৌখিক ভালোবাসে, কেউ জাগতিক ভালোবাসে, কেউ লোক দেখানো ভালোবাসে। আমি এই ভালোবাসার মধ্যে থেকে আপনাদেরকে বলে দিই। আবার এখন ছোট ছোট ভাই বোনরা একটু আড়ালে আবডালে ভালোবাসে। কি বাবা ঠিক বলেছি তো নাকি? ছোট ছোট ভাই বোন তো নেই, কি করে থাকবে বাবা? তারা সিলেট নিয়ে এখন পড়াশোনা করছে ওই নদীর পাড়েতে। এখন বাবা এই ভালোবাসার কথা আমি বলতে যখন এসেছি, এই সকরীয় এলিজাবেথ তাদের যে প্রেম, সেই প্রেমের মাহাত্ম্য এটাই ছিল। তারা কি করতো সারা দিনের মধ্যে? আগে কি করতো মাগো? প্রভুকে ডাকতো। আজকের দিনে আমি জানি না কতজন প্রভুকে ডাকে। মাগো দুপুর যখন হয়, একটু আসতে বাবা, যারা একটু গল্প করছি একটু চেষ্টা করব বিষয়ের মধ্যে থাকার জন্য। আমি জানি গল্প সারা জীবন হবে, কিন্তু গল্প করতে গেলে সময়ের প্রয়োজন আছে। তো এই সময়টা অপব্যবহার কেউ করবে না। সেটা কি মা? আমি যে প্রেমের কথা বলতে এসেছি, সেই প্রেম হচ্ছে কি না, দুপুরবেলা ধরুন জয়া, আমি তোমাকেই বলি, কারণ তোমাকে যদি দুটো কথা বলি মামিদেরকে অসুবিধা হবে না, মানিয়ে নেবেন। কেন বললাম? দুপুরবেলা ধরুন তোমার স্বামী ধান কেটে বাড়িতে এসেছে, যদি এসে দেখে যে তুমি তোমার বিছানায় হোক বা ভালো জায়গায় হোক মামিমা সেই দুপুরবেলা বাইবেল পড়ছো, বলুন যে স্বামী প্রকৃত তোমাকে ভালোবাসবে সেই স্বামী প্রতিবাদ করবে না। সে স্বামী কি করবে? হয় তোমার কাছে গিয়ে বসবে, আর যদি খুব খিদে লাগে সে নিজেই বেড়ে সে নিজেই খাবে। এটাই ভালোবাসা। আমি বলছি না যেরকম কাছে ডেকে বারবার চুমু খাওয়ার ভালোবাসা বলছি না গো মা। আমি ভালোবাসা বলতে চাইছি এই ভালোবাসার কথা, যে ভালোবাসা আমার প্রভু পৃথিবীতে দেখিয়ে গেছে তার শিষ্যদের নিয়ে। আর সেই ভালোবাসার উদাহরণ আপনাদের কাছে দিতে এসেছি। যদি সেই স্বামী তোমাকে প্রকৃত ভালোবাসে, সে তোমার পাশে বসবে, আর না হয় যদি খুব খিদে লাগে সে নিজেই বেড়ে খেয়ে নেবে। এটাই হচ্ছে ভালোবাসা। তা নয় যে তোমাকে ভালোবাসলো কিন্তু সেই সময় যেটা দিয়ে নোংরা পরিষ্কার হয়, ওর নামটা বলছি না, তোমরা জানেন, সেটা যদি নিয়ে যদি দৌড়ে তার কাছে যায়, সেটা কি ভালোবাসা বলে? এটা স্বামীর কাজ নয়। এই কাজটা কার হয় না? আসামির কাজ হয়। স্বামী হতে গেলে প্রকৃত একজনই স্বামী আছেন, যে স্বামী আমার প্রভু যীশু খ্রিস্ট। তাই এই প্রেমের কথা বলতে যখন এসেছি মাগো, এই দুই ব্যক্তি এদের এই হৃদয়ের ভালোবাসার কথা বললাম। তাই বলছি ওগো স্বামী, ওগো স্বামী, জানো 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 স্বামী, ওদের বাড়িতে কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে জানো। কিন্তু জানো, আমি যখন ওই পরিবারে গেছি